নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ যেদিনে ভ্লগটি শেয়ার করছি সেদিন হলো অক্টোবরের 18, মানে আমার ওটির পরের দিন সকাল। এখন বাজে সকাল ওই 10টা মতো। তো সকালবেলা বাড়ি থেকে আমার চা বিস্কুট পাঠিয়েছিল, তো ডাক্তারের কথা মতো সেগুলো খেয়েছি। আর ভীষণই কষ্ট ছিল, যেহেতু 24 ঘন্টা হয়নি, আমি বেড থেকে উঠতেও পারিনি। এইভাবে শুয়ে শুয়েই ব্রাশ করেছি আর এইভাবে শুয়েই চা বিস্কুট খেয়েছি। হ্যাঁ, তবে প্রতিটি কাজে মাসি কিন্তু আমাকে অনেক সাহায্য করেছিল। আর এখন ও যেহেতু চলে এসেছে, খাবার নিয়ে এসেছিল বাড়ি থেকে, তো এইভাবে শুয়ে শুয়েই খাইয়ে দিয়েছিল। আর যেহেতু নড়াচড়া করতে পারছিলাম না, এই হাতের উপর ভর দিয়ে অনেকটা কাজ করতে হয়েছিল, তাই যেই জায়গায় স্যালাইন চলছিল সেই জায়গাটা অনেকটাই ফুলে গিয়েছিল। তো এই যে আমার বোন চলে এসেছে ওর ডিউটি শেষে, তো এখানে একটু বরফ দিয়ে সেঁক দিয়ে দিচ্ছিল, তাতে কিন্তু ব্যথা অনেকটাই কমে গিয়েছিল। আর তোমরা তো অনেকেই জানো যে 24 ঘন্টার মধ্যে বেবির 3টে ভ্যাকসিন নিতে হয়। তো নার্সিংহোম থেকে আমাদের 2টো ভ্যাকসিন দিয়ে দিয়েছিল। আরেকটা ভ্যাকসিন কিন্তু নার্সিংহোমে পাওয়া যায় না, তো সেটা আমাদের দিতে হয়েছিল হসপিটাল থেকে। আর আমার নার্সিংহোম থেকে হসপিটালটা একদমই কাছে ছিল, তো ও আর মাসি দুজনে মিলেই হসপিটালে নিয়ে গিয়ে ওকে ভ্যাকসিন দিয়ে নিয়ে চলে এসেছিল। আর এরই মাঝে হয়তো পটি করে দিয়েছিল, তো মাসি ওকে ক্লিন করাতে নিয়েছিল। আর তাতে ওর কি কান্না! এই সময়টা যে নিজেকে কি অসহায় লাগছিল কি বলবো, নিজে কিছু হেল্প করতেও পারছিলাম না, শুধু দূর থেকে দেখতেই হচ্ছিল। কাঁদিস না মা, কাঁদিস না। কাঁদুনি ছবি হয়তো সত্যই মা হয়েছি সবে মাত্র 2 দিন, কিন্তু ওর এই কান্না দেখে না নিজের চোখের জল আর ধরে রাখা যাচ্ছিল না, নিজেকে ভীষণ হেল্পলেস মনে হয়। আর আজ দ্বিতীয় দিন আমার সাথে অনেকেই দেখা করতে এসেছিল, তো একটু আগে যাদের দেখলে তারা আমার মাসি আর মেশোকে তো তোমরা আগের দিনের ভিডিওতেই দেখেছো। আর এখন আমার মহারানী একটু শান্তিতে ঘুমোচ্ছে, সেটা দেখে আমারও ভীষণ শান্তি লাগছিল। আর এই যে এখন ডিউটি শেষে আমার বোন আমার সাথে দেখা করতে চলে এসেছে, মানে আজ ওর মর্নিং শিফটে ডিউটি ছিল, তো এখন দুপুর 2টো বেজে গিয়েছে, ওর ডিউটি ওভার, ও এখানে চলে এসেছে। আর সত্যি কথা বলতে ওরা বারবার আসাতে না আমার একদমই মনে হচ্ছিল না আমি বাড়ির বাইরে আছি। বাড়ির লোক সামনে থাকলে এমনিতেই মনে সাহস অনেকটা বেড়ে যায়, আর তার মধ্যে যদি হসপিটাল বা নার্সিংহোমে থাকি তখন বাড়ির লোককে দেখলে যে কতটা শক্তি পাওয়া যায় সেটা আর কি বলবো। আর এই নার্সিংহোমে থাকায় আমার একটা সুবিধা হয়েছিল যে আমাকে ভিজিটিং আওয়ারের জন্য ওয়েট করতে হতো না, আমার বাড়ির লোক প্রায় সবসময়ই আসতো। তো এখন বাজে দুপুর প্রায় 2টোর মতো, তো আমাকে এখন দুপুরের খাবার দিতে এসেছিল, তো খাওয়া আমার হয়ে গিয়েছে। টাটা টাটা। আর এখন বাজে সন্ধ্যে 6টার মতো, তো এরই মাঝে আমি ঘুমিয়ে নিয়েছিলাম, তাই শরীরটাও একটু ভালো লাগছিল। আর ওই যে আমার মহারানী তিনিও ঘুমোচ্ছেন। আমার হাজবেন্ড আর বাড়ি ফিরে যায়নি, তখন আমি ঘুমানো পর্যন্ত এখানে ওয়েট করছিল। আর এই যে আমার আরেক বোন, ওরও ডিউটি শেষে হস্টেল থেকে ফ্রেশ হয়ে চলে এসেছে ওকে একটু নেওয়ার জন্য। আগেই বললাম প্রতিনিয়ত যেহেতু বাড়ির লোককে দেখছি, এই নার্সিংহোমে থাকাকালীন আমার আর নিজেকে একা মনে হয়নি, বেশ ভালোই সময় কেটে যাচ্ছিল। শুধু ওই একটু ব্যথার জন্য কষ্ট হচ্ছে, তাছাড়া বাকি সবকিছু কিন্তু মানিয়ে নেওয়ার মতোই ছিল। আর এই যে আমার মাসিকে দেখছো, আমার মাসি কিন্তু ভীষণই ভালো ছিল, আমাকে প্রতিনিয়তই বলে চলেছিল যে তুমি এরকম পাগলের মতো না থেকে চুল বেঁধে একটু ফ্রেশ হও, দেখবে ভালো লাগবে। যা কথা তাই কাজ, এরই মধ্যে মাসি আমার চুলগুলো কিন্তু বেশ ভালো মতো বেঁধে দিয়েছিল। আর এরই মাঝে আমার বাড়ির সবাই কিন্তু আমার সাথে দেখা করতে চলে এসেছিল, মানে আমার কাকিমণি, জেঠিমণি, মা, কাল ওরা সবাই এসেছিল, কিন্তু ওদের কোনো ভিডিও ক্লিপ নেই। মানে আগেই বলেছিলাম সবাই আমাকে নিয়ে এতটা ব্যস্ত ছিল, তো ওর ভিডিও করার আর কেউ সুযোগ পায়নি। আর এই যে হচ্ছে আমার আরেক বোন, মানে বলেছিলাম 3জন বোন নার্স রয়েছে, তাদের মধ্যে 2জনের সাথে তো তোমাদের পরিচয় হয়ে গিয়েছে। আর ওর যেহেতু নাইট শিফটে ডিউটি, তো ওর সাথে এখনই দেখা হলো। তো এখন বাজে সন্ধ্যে প্রায় 8টার মতো, তো বাড়ির সবাই এতক্ষণ ছিল, সবার সাথে গল্প করেছি, মানে মনটা একদম ভালো হয়ে গিয়েছে। এরই মাঝে কিন্তু ডাক্তার একবার রাউন্ড দিয়ে গিয়েছে, আর নার্স এসে পেন কিলার ইনজেকশনও দিয়ে গিয়েছে। যদিও বাড়ির সবার সাথে এইভাবে গল্প করতে পেনটা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। আর ওরা এখন চলে যাবে ঠিকই, কিন্তু ওরা গেলে দীপজ্যোতি আবার রাতের খাবার নিয়ে আসবে। তাও সবাই যখন চলে যাচ্ছিল একটু কিন্তু মনটা খারাপই হচ্ছিল। নিলাম তো। তো যাই হোক, বলতে বলতে ও আবার চলে এসেছে। আর সকালে আমি ভাত খেয়েছিলাম ঠিকই, কিন্তু রাতের বেলা ডাক্তারবাবু আমাকে বলেছিল এইরকম একদম মশলা ছাড়া সেদ্ধ ম্যাগি খেতে, কিন্তু আমি একদমই খেতে পারিনি, মানে এতটাই টেস্টলেস লাগছিল যে অল্প একটুখানি খেয়ে বাকিটা ফেলেই দিয়েছি।
তো যাই হোক, এখন বাজে রাত্রি প্রায় 10টার মতো। তো যতটা পারি খেয়ে নিয়েছিলাম, এখন শুয়ে পড়েছি। মানে হালকা হালকা পেনটাও বাড়ছিল, আর যেহেতু স্যালাইনটা খুলে দিয়েছিল তো হাতের ওই চ্যানেলগুলোর মধ্যে সব অ্যান্টিবায়োটিকগুলো চলছিল, তাই হাতটাও হালকা হালকা ব্যথা করছিল। তার মধ্যে দুবেলা দুটা কোমরের মধ্যে পেনকিলার ইঞ্জেকশন, তার যে কি অসহ্য ব্যথা সে আর কি। যাই হোক, কি আর করা যাবে, কিচ্ছু তো করার নেই, একটুকু সহ্য করতেই হবে। আর এখন রাতও অনেকটা, শরীরে অসহ্য ব্যথা রয়েছে ঠিকই, কিন্তু তাও ঘুমিয়ে পড়ার চেষ্টা করছি। তো এখন বাড়ি ফিরে যাবে, তো বাড়ি ফেরার আগে লাস্ট আমাদের সাথে এইটুকু ভিডিও ক্লিপ। তো আজ হলো 19 তারিখ সকাল, মানে ওটির পর আজ আমার দ্বিতীয় দিন। তো অন্য দিনের তুলনায় শরীরটা আস্তে আস্তে রিকভার করছে। তো আজ একটু উঠে বসতে পেরেছি, যদিও শরীরের মধ্যে অসহ্য যন্ত্রণা রয়েছে, এখনও বসতে ভীষণই কষ্ট হয়। তো মাসির সাহায্যে এইভাবে একটু একটু করে উঠে বসার চেষ্টা করছি। আর সকালবেলা একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি। তো ডাক্তার আমাকে সকালবেলা চা বিস্কুটই খেতে বলেছিল। ওটির পরের দিন থেকেই ডাক্তার কিন্তু একটু একটু করে হাঁটতে বলে, কিন্তু আমার না সাহস হচ্ছিল না যে হাঁটি। মানে আমার উঠে বসতেই এতটা কষ্ট হচ্ছিল, তো আমি আর নিচে নেমে হাঁটার মতো সাহস পাইনি। তার জন্য আমার আয়ামাসি কিন্তু আমাকে অনেক বকাও দিয়েছিল, মানে আমাকে অনেক চেষ্টা করিয়েছিল হাঁটার, আমি আর কিছুতেই সাহস পাইনি। কিন্তু সবাই বলে এই সময় নাকি হাঁটলে খুব বেশি তাড়াতাড়ি রিকভার হয়। আর অনেকে হয়তো এই ভিডিওটা দেখে বলতে পারো যে এত তাড়াতাড়ি বাচ্চাকে ফর্মুলা খাওয়াচ্ছে। আর এই টাইমে না আমার একদমই ব্রেস্ট মিল্ক হচ্ছিল না, মানে যেটুকু হচ্ছিল তাতে ওর পেট কিছুতেই ভরছিল না। তো ভীষণই কান্নাকাটি করছিল। তো তারপর ডাক্তারের সাজেশন মতোই ওকে সামান্যই ফর্মুলা মিল্ক দিয়েছি। তাকাও, সোনাটা মুখ ঢেকে রাখছে, মুখটা ঢেকে রাখছে। ওলে বাবালে। আর আগেই বললাম, আজ যেহেতু শরীরটা একটু ভালো লাগছিল, মানে কষ্ট তো রয়েছেই, তাও একটু উঠে বসার চেষ্টা করেছি। তো তারপর আস্তে আস্তে ওয়াইপস দিয়ে নিজের মুখটা ক্লিন করে নিয়েছি, আর চুলটাও কিন্তু আজ আমি নিজেই বেঁধে নিয়েছি। আর এই প্রেগনেন্সি টাইমে আমার পুরো গলা জুড়ে এরকম একটা ব্ল্যাক প্যাচ পড়ে গিয়েছিল, মানে যতই চেষ্টা করিয়েছি উঠানোর, কিছুতেই সেটা ওঠেনি। আর এখন বাড়ির কেউ ছিল না, তো মাসির সাথে একটু গল্প করছিলাম আর এইভাবে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো এইভাবে ফ্রেশ হওয়ার পর কিন্তু একটু ভালো লাগছিল। আর যেহেতু খাওয়ার আসতে দেরি করছিল, আমার একটু খিদেও পেয়ে গিয়েছিল, তো হাত স্যানিটাইজ করে ওই সামান্য বিস্কুট ছিল সেটাই খেয়ে নিয়েছিলাম। বিস্কুট খাওয়ার একটু পরেই ও চলে এসেছিল। তো এখন একটু বসে আছি, আর আমার সাথে দেখা করতে এসেছে আমার বান্ধবী, আর ওর রিকোয়েস্টে এই প্রথম আমাদের ফ্যামিলি ফটো ক্যাপচার হলো। গদগুড়ি দাদা ভাইয়ের পাশে যা। তো যাই হোক, এখন আমার খাওয়া দাওয়া শেষে আমার বান্ধবী তো ফিরে গিয়েছে, আর আমার দুই বোনও এখন ফিরে যাবে। তো ও আর এখন ফিরবে না, কিছুটা সময় আমার সাথে থাকবে। তো তারপর বাড়ির কেউ এলে তারপরও ফিরে যায়। আর এরই মাঝে দেখা করতে আমার সাথে চলে এসেছে আমার আরেক নার্স বোন। মানে ওরা যখনই অফ পায় একটু করে আমার ঘরে চলে আসে, আর আমার না একদম একা মনে হয় না। নার্স রুমের সাথে একটু ফটো তুলে নাও। এদিকে একটু মুখটা ঘোরাও। আরে বাবলে কি সুন্দর। আর এই যে এখন আমার মহারানীর একটু কান্না থেমেছে, তাই আমি, আমার মাসি আর আমার এই পুচকু সোনা মিলে একটু ফটো তুলে নিচ্ছি। আর দেখো আমার পুচকু সোনা কি সুন্দর কুটকুট করে তাকিয়ে আমার ফটোতেও পোজ দিচ্ছিল। আর আমাদের এইভাবে ফটো তুলতে দেখে ওরাও আমার ক্যামেরায় একটু পোজ দিতে এসেছিল। আর ওরা প্রত্যেকে এতটা ফ্রেন্ডলি ছিল বলার মতো নয়।
তো ফটো তোলা শেষ আর ওর কান্নাও শুরু, মানে ও পটি করে দিয়েছিল আর ক্লিন করতে নিলে এইভাবে কান্না করে, সেটা না দেখা যায় না, মানে এতটা চিৎকার করে, ভীষণই কষ্ট হয়। তো যাই হোক, আজকের ভ্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।